আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট। আমাদের আজকের রেসিপিতে থাকছে খুব জনপ্রিয় মুগ পাকন পিঠা। এই পিঠা একই সাথে যেমন মচমচে তেমন রসালো। আজকে আমি দেখাবো খুব সহজে কিভাবে এই পিঠা বানানো যায়। তো চলুন দেরি না করে শুরু করা যাক। মুগ পাকন পিঠা বানানোর জন্য আমি আধা কাপ মুগ ডাল নিয়েছি। এই ডাল আমি কিছু সময় একটা প্যানে টেলে নেব। হালকা লালচে বর্ণের হয়ে গেলে এটা নামিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন একটি প্যানে আমি 5 কাপ পানি নিয়ে নিয়েছি। এই ডালটা আমি সেদ্ধ করে নেব। এজন্য ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট আমি এটা রেখে দেব। এই অবস্থায় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি এটা ভালোভাবে ম্যাশ করে নেব। এখন ম্যাশ করা ডালের ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এর সাথে 2 কাপ চালের গুঁড়া দিয়ে হালকা মিশিয়ে নেব। এবার চুলা বন্ধ করে 10 মিনিটের জন্য এটা আমি ঢেকে রেখে দেব। এখন আমি পিঠার জন্য শিরা তৈরি করে নেব। এজন্য নিয়ে নিয়েছি খেজুরের গুড় 1 কাপ, পানি 3/4 কাপ, এলাচ 3টি, একটি তেজপাতা, 2টি দারুচিনি। এবারে সব কিছু ভালোভাবে জাল করে ঘন করে নেব। এটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, হালকা আঠালো হলেই এটা নামিয়ে রাখতে হবে। এখন ডালের মিশ্রণটা আমি অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি। এর সাথে একটি ডিম ভালোভাবে মিশিয়ে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবার এই সব কিছু ভালোভাবে মথে নিতে হবে। এই কাজটা এমনভাবে করতে হবে যেন এই ডোটা একটু টাইট কিন্তু কিছুটা সফট হয়। পিঠার ডো বানানো হয়ে গিয়েছে। এবার পিঠার ডিজাইন করার পালা। ডিজাইন করার জন্য আমি এখানে বিভিন্ন সাইজের কৌটার মুখ নিয়েছি। এর সাথে নিয়েছি খেজুরের কাটা। এখন একটু লেচি নিয়ে আমি পুরু করে বেলে নিয়েছি। এর উপরে সামান্য তেল মেখে নিতে হবে। এবার এটাতে কৌটার মুখ দিয়ে গোল গোল শেপ দিয়ে দেব। আমি খেজুরের কাটার মাধ্যমে পিঠাটা ডিজাইন করে নিয়েছি। আমি ঠিক যেভাবে ডিজাইন করে দেখাচ্ছি আপনারা চেষ্টা করবেন একই প্রসেস ফলো করে ডিজাইনগুলো করতে। এখন একটা পাতার ডিজাইনের শেপ দেখাচ্ছি। এই সেম প্রসেস ফলো করে আমি সবগুলো ডিজাইন করে নেব। আমার পিঠাগুলোর ডিজাইন করা শেষ। এবার এই সবগুলো পিঠা আমি ডুবো তেলে ভেজে নেব। এই পিঠাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এটা নামিয়ে আমি আগে থেকে তৈরি করে রাখা শিরার ভেতরে কিছু সময় ভিজিয়ে উঠিয়ে নেব। এই পিঠাগুলো বেশি সময় ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এবার এই পিঠাগুলো আমি সার্ভিং ডিশে সাজিয়ে নেব। আমাদের পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এটা দেখেই বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর। দেখতেও যেমন সুন্দর সেরকম মচমচে তেমন রসালো এবং খেতেও অসাধারণ। আপনিও চাইলে এই রেসিপিটি ফলো করে বানিয়ে নিতে পারবেন অসাধারণ দেখতে মচমচে এবং রসালো এই মুগ পাকন পিঠা।
এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সে সময়টুকু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। বোলাপ টেস্টের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ।